তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। এখন আমরা প্রথমে রাধারানী জন্মস্থানটা দেখার পরই চলে এসেছিলাম যেখানে গোপু সোনা মানে মাটি নিয়ে খেলেছিল। কারণটা হচ্ছে যখন রাধারানী কৃষ্ণের প্রতি রাগ করে মুখ গোমড়া করে বসেছিল একদম, তো তখনই কৃষ্ণ কী করেছিল না, নিজের সারা শরীরে রাধারাধালিকে এই মাটিতে গড়াগড়ি দিয়েছিল রাধারানী রাগ ভাঙানোর জন্য। তো সেখানেই আমরা আজকে এসেছি, কিন্তু নামটা কি যেন ভুলে গেছি, তারাও বলছি রমন রিধিতে। তো যাই হোক, এখানে এসেই দেখি প্রচুর লোকজন। তো দেখতে পাচ্ছি কেউ শুয়ে আছে, দেখো মানে কেউ রেস্ট নিচ্ছিলো। যাই হোক, তারপরে দেখো আমরা ভেতরে গেলাম। আর এই যে ড্রয়িংগুলো বলবো কেন, এই যে কলকাগুলো এত সুন্দর দেখছিলো যে লাগছিলো বলে তোমাদের একটু দেখালাম। আর এই যে গোপু সোনা রাসলীলা করছে সেই ফটোটাও এখানে কিন্তু রাখা হয়েছে। আর এই যে বুনোকে নিয়ে এখন চলছি হচ্ছে মাটি নিয়ে খেলতে। তো প্রথমে বুঝতে পারিনি যে আমি এখানে এসেছি, তারপরে বুঝলাম যে না, এটা তো সবাই খেলছে, মানে তাহলে আমি এখানে এসেছি ফাইনালি। তো এটা আমাদের একদমই প্রথম দিন যাওয়ার কথা ছিল, যেখানে আমরা এতদিন পর এলাম। দেখো এখানে কিন্তু সবাই নিজেদের মতন করে মাটি নিয়ে খেলছিল। বুনু তো প্রথমে গিয়েই মাটি নিয়ে খেলা শুরু করেছে, তারপরে আমি খেলছিলাম। এই যে বুনু নিয়ে এখন দেখো মাটি নিয়ে কীরকম খেলছে দেখতে পাচ্ছ। আর এই যে কতজনা মিলে গড়াগড়ি দিচ্ছে, কেউ গায়ে হাত পায়ে মাখছে, দেখতেই পাচ্ছ বুনু কি সুন্দর খেলছে, দেখেছো? তারপরে আমি আর বুনু মিলে একসঙ্গে মিলে খেলছিলাম। এই তখন হাতে ভালো করে মাখলাম। তখন মামিকে বললাম, মামি আমি এখানে গড়াগড়ি দেবো? মামি বললো হ্যাঁ দে। বললাম ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। তার আগে বুনুর হাতে আমি চশমাটা দিয়ে এলাম, কারণ হচ্ছে আমি চশমা পরে আমি কী করে গড়াগড়ি দেবো। তারপরে কিন্তু আমি এখানে একদম তিনবার করে গড়াগড়ি দিয়ে দিয়েছি ভালো করে। গোপু সোনার এখানে আমি ভালো করে গড়াগড়ি দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ। তো এখানে তো বুনু তো তারপরে গড়াগড়ি দিয়েছে, মামিও দিয়ে, সবাই করেছে। তো এত ভালো লাগছিলো এখানে এসে যে কি বলবো। তো এই দেখতেই পাচ্ছ বুনু আর আমি ওখানে ছোড়াছুড়ি খেলে নিলাম কিছুক্ষণ পরই। প্রথমে গিয়ে তো বুনু আমাকে একদম বালি করে দিল। বুনু গিয়ে আমাকে একদম পেটের মধ্যে ছুড়লো কি সুন্দর করে। আর দেখো বুনু কিন্তু গড়াগড়ি দিল, দেখতে পাচ্ছ? ও তো ছুটকি মানুষ, ওর তো গড়াগড়ি দিয়েই যাচ্ছে। ও তো খুব মজা পেয়েছে, ও আসতেই চাইছিল না, এত ভালো লাগছিলো বলছিল ওর। তাই জন্য তবে কী করবো, কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতে হবে, অন্য জায়গায় ঘুরতে হবে। তো সেই কারণে আমাদের উঠে চলে আসতে হলো। প্রথমে ভেবেছিলাম ওখানেই খাবো, কিন্তু খেলাম না। তারপর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি কী সুন্দর লাগছে বলতো, রাধাকৃষ্ণের মূর্তিটা দেখতে। এখানে প্রচুর ভিড়, তেমনই খোল কীর্তন বাজে, সবাই গান গাইছে। তো এখানে পুজো পার্বণ হচ্ছে, সবাই কিন্তু রাধাকৃষ্ণের নাম জপ করছে এবং নাম ধ্বনি করছে। তো দেখার পর আমার এখানে দূর থেকে দেখছিলাম এখানে কতগুলো হরিণ। তো আমি ভাবলাম যে দূর থেকে দেখবো কেন, চলো কাছ থেকে দেখা যায়। তখনই চলে এলাম, দেখি মামি কিন্তু কতগুলো কি দানা বলে ওগুলো নিয়ে এলো, যেগুলো হরিণ খায়। তারপর দেখতে পাচ্ছ হরিণের শিংগুলো, দেখতে পাচ্ছ কত বড় বড়। তারপর হরিণ দেখতে তো খুব ভালো লাগছিলো। আর কী বলবো, হরিণগুলোকে সন্ধ্যে এসে দেখো নিজে হাতে খাচ্ছিলো বলো তো। যাইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে পাচ্ছ সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে। আমিও একটুখানি দিয়েছিলাম, কিন্তু ভয় লাগছিলো হাতে করে খাওয়াতে, তাই জন্য নিচেই দিয়ে দিচ্ছিলাম যে তুই খেয়ে নে। আরেকজন তো কি সুন্দর করে আদর করে দিল। তো যে থাক, আমি হাতে করে আদর করবো না, আমার কিন্তু খুব ভয় লাগছিলো, তাই জন্য আমি করিনি। তো আরেকজন দেখছিলাম যে এক প্যাকেট চিড়ে নিয়ে এসে পুরোটাই দিয়ে দিল ওদেরকে ঢেলে, কারণ হরিণদের মাথায় পড়ছে সেটা দেখেনি, পুরোটাই দিয়ে দিয়েছে। নিয়ে তারপর আস্তে আস্তে করে ওদের মাথায় দিয়ে সব ঝাড়িয়ে দিল। তো যাই হোক, গোপালদের দেখো এখানে কিন্তু সব মেয়ে হরিণদের রেখেছে, দেখতে পাচ্ছ সব বাচ্চা হরিণগুলো, দেখতে তো খুব ভালো যায়। তারপর চলে গেলাম খেতে। এখানে বোনের জন্য নিয়ে নিয়েছিলাম ভাত, আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম একটু কুলচা। তো কুলচাটা খেয়ে নিই, আর ওইদিকে বোনও ভাত খেয়ে নিই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে দিও। আর এখন টাটা, দেখা